সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেল প্রাচীর কেয়ারের পক্ষ থেকে স্বাগতম, শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা প্রতিনিয়তই আমাকে একটি প্রশ্ন করে থাকেন যে সিপি চেয়ারে বাচ্চাদের কি কি উপকারিতা এবং সিপি চেয়ার কোন ধরনের বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়, এইরকম বা কাদের জন্য এটা প্রয়োজন বা কেন ব্যবহার করব, আজকে এটা সম্বন্ধে আপনাদের বলি। সিপি চেয়ারের সুবিধাটা, প্রথমত সিপি চেয়ারে আপনাকে বাচ্চাকে বসাইয়ে যে কোনো কাজ করতে পারবে। এক নম্বর সুবিধা যেটা মায়ের, আপনার বাচ্চাটাকে বসিয়ে রাখলেন যে কোনো কাজ করতে পারবে, এবং সুস্থ শিশু আর অসুস্থ প্রতিবন্ধী ক্ষেত্রে। এছাড়া যাদের এভাবে ঘাড় বেঁকে যায় তাদের জন্য সিপি চেয়ার, মেরুদণ্ড বাঁকা তাদের জন্য সিপি চেয়ার, এভাবে করে নিয়ে পড়ে যায় তাদের জন্য সিপি চেয়ার, যে কোনো ব্যালেন্স রাখতে পারে না, বসতে পারে না তাদের জন্য সিপি চেয়ার। এছাড়া সিপি চেয়ারের সুবিধা, সিপি চেয়ারের পাশে যে দেখবেন যেটা আছে এটার মধ্যে খেলনা রেখে দিলেন, খেলনা রাখার পরে এটা ধরে ধরে বাচ্চা খেলনা হবে, এবার খাবার দিলে এখান থেকে খেতে পারবে। আর যে শিশুর হাত বাঁকা বা হাতে কোনো কাজ করতে পারে, বিভিন্ন ধরনের খেলনা দিলে সেটা কাজ করবে। তো দেখতে থাকেন আজকে এই সিপি চেয়ার আপনারা কেন ব্যবহার করবেন। এই সিপি চেয়ারটা মনোযোগ সহকারে দেখবেন। আর যে বাজারে আমাকে কমেন্ট করছিলেন যে বা আমার হোয়াটসঅ্যাপে নক করছিলেন, নিয়মিত নক করছিলেন, অবশ্যই তারা পেয়ে গেছেন। আর বিস্তারিত জানতে হলে আমার হোয়াটসঅ্যাপে ইমোতে বিস্তারিত রেকর্ড করে পাঠাবেন, তারপর আমরা এই পরামর্শ দিয়ে থাকি। এই দেখেন দুটি চাকা আছে, চারদিকে চারটি চাকা, এই চাকা দিয়ে আপনি ট্রান্সফার করতে পারবেন, যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন। এটা হলো আপনার সবচেয়ে বড় সুবিধা সিপি চেয়ারের। সিপি চেয়ারের সুবিধা আপনি ইজিলি, আপনার লক আছে, আপনার চাকা যদি লক করে দেন তাহলে আপনার চাকাকে লক করে দিতে পারবেন, স্থির থাকবে। এই দেখেন বেল্ট, এই বেল্টে শিশুদের পাকে বেঁধে দিবেন, ঠিক আছে। এই বেল্টে পা ফিক্সড করে ফেলবেন। এটা হলো নিচের দিকে সিপি চেয়ার, আমরা নিচ দেখাচ্ছি। আর এটা হলো আপনার বসার পরে হাঁটুর যেখানে তো বেল্ট আছে, বেল্ট দিয়ে বেঁধে দিবেন। এই বেল্ট দিয়ে হাঁটুর সামনে এটা বেঁধে দিলেন, ভালো করে বসিয়ে। তারপর আপনারা দেখতে থাকেন উপরে, এই যে উপরে বলছিলাম, ওই উপরে কি করবেন, বিভিন্ন ধরনের খেলনা রাখবেন, ঠিক আছে, খাবার রাখবেন, খাওয়াতে পারবেন বাচ্চাকে এখানে রেখে। এটা সহজ, এটা টান দিয়ে বার করা যায়, আবার লাগানো যায়, এটা ট্রান্সফার করা যায় অতি সহজেই, খুব সহজে। এটা আপনারা ইচ্ছা করলে মুছতে পারবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারবেন। এটা ছুটে এনে কাঠের বললে পানি দিয়ে আপনারা ধুতে পারবেন। এটা একটা বড় সুবিধা এই সিপি চেয়ারের। এছাড়া এখানে বসার পর ওই যে বেলগুলো দেখছেন পেছনের দিকে, এই বেলগুলো পেছনের দিকে বেঁধে দেওয়া হবে যাতে করে বাচ্চা হেলে দুলে না যায়। এটা হচ্ছে ওই যে বলছিলাম ঘাড় যাদের নয়ে যায় তাদের ঘাড়ের মাথার উপর এটা বেঁধে দেওয়া হবে যাতে ঘাড় এটা ওইটা যে দেখবেন সেলুনে তার উচ্চতা অনুযায়ী এটা ইয়ে করা যায়, এটা হাইট অনুযায়ী দেওয়া হয়। তো এইরকম প্রতিটা বাচ্চাকে হাইট অনুযায়ী সিপি চেয়ার বানাবেন। সিপি চেয়ার আপনার প্রতিবন্ধী শিশুদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ চেয়ার। আপনারা হুইল চেয়ার না কিনে আপনারা একটা সিপি চেয়ার বানিয়ে নেবেন, সিপি চেয়ার কিনবেন এবং শিশুদের যে আপনারা বেডে না রেখে সিপি চেয়ার রাখবেন। দেখবেন আমি মুভমেন্ট করতেছি, চতুর্দিকে মুভমেন্ট হচ্ছে খুবই স্মুথলি, এতে করে শিশু আনন্দ হবে, খেলার মধ্য দিয়েই শিশু ভালো হয়ে যাবে। তো বুঝতে পারছেন আপনারা সিপি চেয়ারের কতটুকু গুরুত্বপূর্ণ। তাই আপনারা একটু কষ্ট করে হলো যেটা স্যার বলেছেন এই বিষয়টা, এই বিষয়ের সিমটম অনুযায়ী আপনারা সিপি চেয়ার বানিয়ে নেবেন। সিপি চেয়ার আপনার বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। তাই অবহেলা না করে আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং প্রতিটি কথা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনি এই চেয়ার সম্বন্ধে আর কোনো প্রশ্ন থাকবে না। আর যদিও প্রশ্ন থাকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং চিকিৎসা সংগ্রহ সেবা হোয়াটসঅ্যাপে দেওয়া হয়।